আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসে বেশ ভালো আছি। গলাটার অবস্থা বেশি ভালো না, গলাটা কিন্তু ভয়েসটা ভালো শোনা যাচ্ছে না, তো কিছু করার নাই। অনেক কাশি ঠান্ডা। তো এখন আমরা দেখতে পেলেন বের হয়ে একটা রিক্সা নিয়ে অটো রিক্সা নিয়ে আহ, রিক্সায় উঠে চলে যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে হসপিটালে। তো আমাদের এক আত্মীয় হৃদরোগে ভর্তি আছে, মানে আমার ননাসের নাতি, মানে এটা আমার হাজবেন্ডের বোনের না, বোনের মেয়ের মেয়ের নাতি। সে হসপিটালে ভর্তি আছে, হার্ট অ্যাটাক হয়েছে। তো দেখা হয়েছে, তাকে দেখতে যাচ্ছি। আজ হচ্ছে গতকালকে, তো গতকালকে তো আমি রাতে ছিল, আজকে আবার আমি যাচ্ছি। তো সাথে আমার নাতনি আছে, নাতনির যে পেশেন্টের বোনও আছে। তো আমরা তিনজন মিলে আজকে 8টা সাড়ে 8টা বাজে সকাল বের হয়ে গেছি। তো এই যে চলে আসছি আমরা হসপিটালের সামনে। একটা অটো নিচ্ছিলাম, হসপিটালের সামনে আসি নাই, মানে কলেজ গেট নামিয়ে দিছে, এখন আবার হেঁটে যেতে হবে। তো রিক্সা ভাড়া দেওয়া নিয়ে আর কি অনেক ইয়া লাগতেছে। আমার নাতনিও বলতেছে আমি দেই, আবার সোহাগের আব্বু বলে তা আমি দেই, একজন দিলেই ভালো বলেন। তারপরে ও জোরাজুরি করতেছে, দিতে দিবে না আমাদেরকে। তারপরে এই যে আমরা রাস্তা পার হয়ে চলে আসছি এই যে হৃদরোগের যে হসপিটালের সামনে। হাঁটার রাস্তা, কিন্তু এখানে যে দেখুন হোটেল দিয়ে বসছে, সাইড দিয়ে হাঁটা যায় না, মানুষের অনেক কষ্ট হয় হাঁটতে। এই পাশে আবার সাইড দিয়ে এই যে খাবারের দোকান, তারপরে অনেক কিছু বিক্রি করে, এগুলো নিয়ে বসে আছে। তো যাই হোক, রাস্তাটা পার হয়ে চলে গেলাম হসপিটালে। অনেক কলা, মানে হরেক রকম জিনিস নিয়ে হসপিটালে যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছু নিয়ে বসে। খাবারের হোটেল আছে, পরোটা, ভাজি, চা, এসব। মানে যারা রুগীদের জন্য খাবার, বা যারা হসপিটালে থাকে তাদের জন্য খাবার এখান থেকে নেওয়া যায় কম পয়সায়। তো ওই যে আমরা এখন এই যে আসি হচ্ছে হসপিটালের সামনে। তো ফোন দিতেছে কয়তলায়, যে আমার নাতনি, মানে এটা আমার ননাসের নাতনি, যাকে দেখতে যাচ্ছি তার বোন, ছোট বোন। তো ফোন দিয়ে জানা হচ্ছে যে কয়তলায় আছে, 5 তলায় আছে। তো এখন আমরা 5 তলায় যাব লিফটে করে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। হঠাৎ করে আর কি ফোন আসছে যে অসুস্থ, ঢাকায় নিয়ে আসতেছে, অনেক খারাপ অবস্থা। তো এই যে আমরা কিন্তু হসপিটালে চলে গেছিলাম বন্ধুরা, গিয়ে তারপরে রুগীকে দেখছি, অনেক গল্প কথাবার্তা বলছি, অনেকক্ষণ বসেছিলাম। থাকার পর আবার আমরা সকালে নাস্তা খেতে চলে আসছি। সবারই ক্ষুধা লাগছে, তো আমরা তার নাস্তা খেয়ে আসি না বলছিলাম। তো আমার বাসায় তো গ্যাস থাকে না, তারপরে ওকে বলছিলাম, তো আমার নাতনি আর খেলো না। তার জন্য আমাদের তাড়াহুড়া করে বের হয়ে যেতে হয়েছে। তারপরে যে আমরা চলে আসছি নাস্তা খেতে, দেখুন কোথায় বসে আমরা নাস্তা খাচ্ছি। এই জীবনের প্রথম এরকম করে কখনো খাওয়া হয় নাই। তো যাই হোক, জীবনে একটা নতুন অভিজ্ঞতা, সব অভিজ্ঞতাই থাকা দরকার। তারপর হচ্ছে এখানে যে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। আমার নাতনি, মানে ওই যে ও, আমার ননাসের নাতনি, ও কিনবে একটা বক্স কিনবে, তারপর একটা ব্যাগ কিনবে। ওই যে ব্যাগ লাগে, বক্স লাগে ওষুধ রাখার জন্য। তো এগুলো কিনে নিচ্ছে, কেনা হয়ে গেছে। তো এখন এই যে দাম দিয়ে আর কি দাম দিতেছে। আর আমি একটু দেখলাম ঘুরে ঘুরে কি কি পাওয়া যায়। এই যে দেখুন, বক্স আছে, তারপরে এই যে চামিচ চামিচ দেখতেছিলাম, লবণদানি, প্লেট, বাটি। এই যে চামিচ গুলা গোল্ডেন কালারের চামিচ, ভালোই লাগলো দেখতে। আমি একটু হাত নেড়ে চেড়ে দেখলাম। আর এই যে এদিকে দেখুন, রুটি বানানো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিভাবে হোটেলের ছেলেরা রুটি বানায় সেটাই দেখলাম। আপনারাও দেখুন সাথে আমার। তো ছেলেটা অনেক কথা বলতেছিল, তো আমি ভয়েসটা তো ইয়ে করে দিছি, অফ করে দিছি।
অনেক কথা বলতেছিল ছেলেটা। যেখানে আর কি পরোটা ভাজা হচ্ছে। আমরা কত পরিষ্কার কত ইয়া করে বানাই, আর এখানকার খাবার কি আর কি খেতে ইচ্ছে করে বলেন? 2 হাত দিয়ে করে বানাচ্ছে, তারপরে মানুষ খায়, কি করবে? তো যাই হোক, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রুটি বানানো, বেশ ভালোই লাগলো। ছেলেটার কথাগুলো বেশ ভালো লাগলো। আবার আসছি আরেক দোকানে, এখানে পান বিক্রি করে, তারপর পানি, জুস টুস সব বিক্রি করে, কলা আছে। তো সোহাগের আব্বু এখান থেকে পানি নিল, একটু দাঁড়িয়ে দেখলাম। বিস্কিট আছে, মানে সব রকম আইটেম আছে, পাওয়া যায়। তো অনেক পিপাসা লাগতেছিল, এখানকার পানি তো আমার খেতে ইচ্ছে করলো না, তাই 1 বোতল পানি কিনলাম। কিন্তু 1 বোতল পানি তো আর হয় না, ছোট একটা বোতল কিনছে। সোহাগের আব্বু বলছিল বড় বোতল কেনার জন্য, তো আমি আবার বললাম যে না থাক, বাসায় গিয়ে খাবো নি, এক বোতল ছোট বোতলই কিনেন। তো পরে আবার পিপাসা লাগছে, তখন ভাবলাম যে বড় বোতল কিনলেই ভালো হতো। তো যে অনেকে পান খাচ্ছে। তারপর আবার আসছি আমরা ওষুধ কিনতে। এখানে আবার একটা ঘটনা ঘটে গেছে, মানে একটু ভিডিও করছি, তো তো ওনারা আমাদের সাথে একটু ইয়ে করছে। ভিডিও করলাম কেন, ভিডিও কেটে দিতে বলছে, তাই আর বেশি ভিডিও করতে পারিনি ওষুধের এখানে। ওনারা আমাদের অন্য কিছু ভাবছে, ভিডিও করা নিষেধ। যাই হোক, তারপরে আবার চলে আসছি হসপিটালে। হসপিটালে এসে তারপরে ডাক্তার আসছে রাউন্ডে। আমরা আবার বারান্দায় বের হয়ে গেছি ডাক্তার দেখে। বারান্দায় দাঁড়িয়ে আছি, আর বারান্দায় দেখুন কি সুন্দর খোলা আকাশ। এরকম খোলা আকাশ কিন্তু বাসায় বসে দেখতে পাইনি, এখানে এসে দেখতে পারলাম। মাশাআল্লাহ, ভালো লাগলো। এরকম খোলা আকাশ দেখতে অনেক ভালো লাগলো। তো আমি আসলে আগের আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এই যে দেখুন আকাশটা। আবার নিচের দিকে তাকাতে গেলে আবার কেমন যেন ভয় ভয় লাগে, হার্টের মধ্যে যে লাগে। যাদের হার্ট দুর্বল তাদের কিন্তু ভয় লাগবে, কারণ অনেক উপরে তো। তো বন্ধুরা, এখানে মনে হয় লাইট ছিল না, তাই একটু অন্ধকার অন্ধকার। আকাশটা দেখে খুব ভালো লাগলো, কারণ বাসায় বসে এরকম খোলা আকাশ দেখতেই পারি না। দেখুন না কত একটুখানি আকাশ দেখাতে পারি আপনাদের, ঘরের ভিতর থেকে কি আর পুরা পুরো আকাশ দেখা যায়? আর এই যে দেখুন, বাইকের অভাব নাই, বাইকের অভাব নেই, বাইকের অভাব নেই। লাইটের বাইক আর বাইক, সুন্দর সাজানো। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম পাখি, দেখলাম কাক দেখলাম, শালিক পাখি, বুলবুলি পাখি, অনেক কিছুই দেখলাম। তারপরে আসছি বেডে, আসছি আমরা বেডে। আসার পরে যে সবাই এখন ঘুমাচ্ছে, রুগীরা, তারপরে রুগীর সাথে যারা সবাই ঘুমাচ্ছে, যে আমাদের রুগী ঘুমাচ্ছে, পাশেও সবাই ঘুমাচ্ছে, আমরা বসে আছি। তারপর আমরা চলে আসছি, অনেক সময় ছিলাম, তারপর চলে আসছি। আসার সময় এই যে দেখুন, পেয়ারা দেখে পেয়ারা মাখা খেতে ইচ্ছে করলো। এরকম কিন্তু আমি কখনো খাই না বাইরে, আমার জীবনের প্রথম। মানে আমি আজকে যা যা করছি জীবনের প্রথম, যে বাইরে বসে নাস্তা খাইছি ওইরকম জায়গায় বসে পেয়ারা মাখা খাচ্ছি। পরে একটা পেয়ারা আমাকে দিল, মাখবে এখন। তার আগে এখানে কাস্টমার আছে, তাদের দিব। পাশে দিয়ে ঘেরা। তো এই যে আমাদের পেয়ারাটা এখন মাখবে, ধুয়ে নিতে বললাম, কোনো রকম একটু ধুইলো। তো যাই হোক, কেটে নিচ্ছে, কেটে নেওয়ার পর তারপর মাখবে।
মহিলা মানুষ দেখুন, পেটের দায়ে মহিলা মানুষ, এই যে সব জায়গায়, ও শুধু উনি না, সব মহিলারাই এখন পেটের দায়ে বাহিরে কাজ করে। সবাইকে তো বাঁচতে হবে খেয়ে পরে, জীবন চালানোটা অনেক কঠিন হয়ে গেছে, তাই আর ঘরে বসে থাকা যায় না। কষ্ট লাগে এরকম মানুষ দেখলে, কিছু করার নাই। পর্দা করছে কিন্তু দেখুন, কিন্তু পর্দা করছে, পর্দা করেই তারপরে বসছে। তো এখানে সব মশলা দিয়ে কেটে নিয়ে, পেয়ারাটা কেটে নিয়ে যে একটা বয়ামের ভিতরে, তারপরে হচ্ছে সব মশলা দিয়ে কাসুন্দি দিছে, দিয়ে এখন মেখে নিল। তারপরে যে আমাদের এখন দিয়ে দিবে। তো আজকে ভালোই ঘুরলাম, ঘুরলাম কি, রুগী দেখতে এসে অনেক কিছুই দেখলাম, ঘুরলাম, আবার এই যে পেয়ারা মাখা খেলাম। দেখুন কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পেয়ারা মাখা খাচ্ছি। তো খেতে ইচ্ছে করলো, যে ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। এই যে দেখুন কি সুন্দর, মানে গাছগাছালি দিয়ে ঘেরা, সবুজ একদম, অনেক সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাচ্ছি, সোহাগের আব্বু খাচ্ছে, আমিও খাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।